الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد وقال الله تعالى في موضع آخر أن طهر بيتي للطائفين والآكفين والركع السجود. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র রমজান মাসে জুমআর দিন মসজিদে বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থী আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আন আহামিয়াতুল ইতিকাফ ওয়া লাইলাতুল কদর। অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে ইতিকাফের গুরুত্ব এবং লাইলাতুল কদরের গুরুত্ব প্রসঙ্গে। আমরা এই বিষয়গুলো প্রতি বছরেই শুনি, তারপরেও জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যেহেতু আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওয়াযাক্কির, হে মুহাম্মদ তুমি মানুষদেরকে স্মরণ করিয়ে দাও, ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কারণ এই স্মরণ মুমিনদের উপকার প্রদান করে। আজকের আলোচ্য বিষয়ের প্রথম যে অংশ সেটি হচ্ছে ইতিকাফ প্রসঙ্গে। ইতিকাফ লুগাতান, ইতিকাফের পরিচয় জানবো, এর শাব্দিক অর্থ কি। প্রথমত আমরা এর শাব্দিক অর্থ জানবো, সেটি হচ্ছে লুজুমুশ শাই ওয়া হাফসুন নাফস আলাইহা। ইতিকাফ এর শাব্দিক অর্থ হচ্ছে কোন জিনিসকে লাজিম করে নেওয়া, আবশ্যিক করে রাখা। ওয়া হাফসুন নাফস আলাইহা, এবং কোন জিনিসের উপর নিজেকে আটকিয়ে রাখা। এটি হচ্ছে ইতিকাফের শাব্দিক অর্থ। যেহেতু মুসলিমরা বা যারা ইতিকাফ থাকেন তারা মসজিদকে লাজিম করে নেন, নিজেকে মসজিদে আটকিয়ে রাখেন, এই প্রসঙ্গে বোঝা যাচ্ছে শব্দের অর্থের সঙ্গে এর মিল রয়েছে। ওয়ামাল মাকসুদ বিল ইতিকাফ ফি ইসতিলাহির শারঈ, শারঈ পরিভাষায় ইতিকাফ বলা হয়ে থাকে আল মাকসু ফিল মসজিদ বিনিয়াতিল তাকাররুব, মসজিদে অবস্থান করা, বিনিয়াতি তাকাররুব, নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়, আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন করা যায়, এ লক্ষ্যে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ পালন করতে হয়। এটি হচ্ছে ইতিকাফের পারিভাষিক অর্থ। হিকমাতুহু, ইতিকাফ যে আমরা থাকবো এর হিকমা কি, কোন উদ্দেশ্যে থাকবো। আল হিকমাতু মিন তাশরিল ইতিকাফ উমুরুন কাসীরাতুন, মসজিদে ইতিকাফ থাকার অনেকগুলো হিকমা রয়েছে, প্রজ্ঞা রয়েছে, যার সারনির্দেশ হচ্ছে শুরিয়া লিতাকাররুব ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ইতিকাফকে শরীয়তসম্মত করা হয়েছে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য।
আমরা যখন ব্যস্ত থাকি কাজে কর্মে মাঠে ঘাটে, তখন ততটা আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না, আল্লাহর কাছাকাছি থাকতে পারি না। অনেক সময় দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে পড়ি। যখনই আমরা নিজেদেরকে দুনিয়াবি কাজ থেকে খালি করে মুক্ত হয়ে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য মসজিদে বসে এতেকাফ পালন করব। আর এটি হচ্ছে এতেকাফের হিকমা প্রজ্ঞা। পাশাপাশি এতেকায় বসে আমরা তাসবিহি ওয়া ইস্তিগফারিহি, এতেকায় বসে আমরা নানান ধরনের ইবাদত করতে পারি, যেমন তাসবিহ পাঠ, যত প্রকার তাসবিহ রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, যত প্রকার তাসবিহ রয়েছে এগুলো পাঠ করব। ইস্তিগফারি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, যেহেতু আমরা সকলেই গুনাহগার ব্যক্তি। আর আমাদের জন্য সুবর্ণ সুযোগ সেই এটাকে থাকা, যদি এটাকে থাকতে পারি সেই সময়ে সেই মুহূর্তে আমরা আল্লাহর কাছে বিভিন্ন ভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি, সেটা সুবর্ণ সুযোগ। ওয়াকিরাআতিল কোরআন, এবং অনেকে দেখা যায় আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে কোরআনও তেলাওয়াত করতে পারছি না, কোরআনও খতম দিতে পারছি না। ইতিকাফ তাদের জন্য সুবর্ণ সুযোগ। ইতিকাফে থেকে তারা সেখানে পবিত্র কোরআন নিয়মিত তেলাওয়াত করবেন এবং কোরআন খতম দিবেন। অবিল ইনকিতাই আনিন নাস ওয়া তাখাফফুফি মিনাশ শাওয়াগিল, আর এটা তখনই সম্ভব যখন আমরা ইতিকাফ থাকতে পারবো, তখনই সম্ভব। তো ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নানান ধরনের ইবাদত আমরা করতে পারি, সেই সময় সেই সুযোগ আমরা সেখানে পেয়ে থাকি। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে কেরাম তারা অনেকেই নিয়মিত ইতিকাফ থাকতেন, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ইতিকাফ পালন করতেন। তাই আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমাদের যাদের সময় সুযোগ রয়েছে, বিশেষ করে আমাদের উচিত সময় সুযোগ বের করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাত পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন যেটি জানবো সেটি হচ্ছে ওমা হুকমুল ইতিকাফ। ইতিকাফ থাকার বিধান কি? এটা কি ফরজ, নাকি ওয়াজিব, নাকি ফরদে কিফায়া, নাকি সুন্নাত, নাকি সুন্নাতে মুআক্কাদা? এই প্রসঙ্গে ইখতিলাফ রয়েছে। তবে বিজমাই আহলিল ইলম, যারা পণ্ডিত, তাদের ঐক্য মতে ইতিকাফের বিধান হচ্ছে সুন্নাতুন, সুন্নাত। ওয়া ইয়ারা বাদুল মাযাহিবিল ফিকহিয়া, ফিকহি মাযহাবের কিছু কিছু ইমামগণ তারা বলে থাকেন যে সুন্নত তো বটেই, এটা সুন্নাতুন মুআক্কাদাতুন, বরং তাকিদপূর্ণ সুন্নত, সুন্নতে যেটাকে আমরা মুআক্কাদা বলে থাকি, এটা গুরুত্বপূর্ণ সুন্নত। এখানে একটা প্রশ্ন না বললেই নয়, অনেকেই আমাদের সমাজে বিভিন্ন সমাজে এটা মনে করে থাকেন যে সমাজে ইতিকাফ থাকা হয় না, সেই সমাজের সকল অধিবাসী গুনাহগার হয়, সকল বসবাসকারী ব্যক্তিরা কি হয়? গুনাহগার হয়। এটা অনেকে ধারণা করে থাকেন। জি, আসলে ব্যাপারটা এরকম নয়। যেহেতু এটা হচ্ছে সুন্নাত, ইবাদতটি সুন্নাত, আর সুন্নাতটা ছেড়ে দিলে সমগ্র এলাকাবাসী গুনাহগার হবে এমনটা কি নয়। তবে ইতিকাফ থাকা নিঃসন্দেহে ভালো এবং গুরুত্বপূর্ণ একটি আমল, যার মাধ্যমে আল্লাহর কাছাকাছি থাকার সুযোগ রয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইতিকাফ প্রসঙ্গে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে সমস্ত ব্যক্তিরা ইতিকাফ থাকবেন তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন, তোমরা ইতিকাফ থাকা অবস্থায় নারীদের সঙ্গে মেলামেশা করবে না, যখন তোমরা মসজিদে বসবাস করো। অত্র আয়াত থেকে প্রমাণিত হয় যে মুসলিমরা ইতিকাফ থাকতে পারেন, এবং পাশাপাশি এটাও প্রমাণিত হয় ইতিকাফ থাকা অবস্থায় নারীদের সঙ্গে স্ত্রীদের সঙ্গে মেলামেশা জায়েজ নাই, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ প্রসঙ্গে আরো বলেছেন, পবিত্র কোরআনে কারীমে সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে বলেছেন, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিসিনা, আল্লাহ বলেছেন যে তোমরা যারা তওয়াফ করতে আসে এবং যারা ইতিকাফ থাকে তাদের জন্য মসজিদকে পরিষ্কার রাখো। রুক্কা ইস সুজুদ, এবং যারা রুকু সিজদা করে তাদের জন্য মসজিদকে পবিত্র রাখো। এখান থেকে বোঝা যায় যে মসজিদে ইতিকাফ করতে হয়। ইস্তাহাবুল মুতাকিফ, এখন যেটা জানবো, যেটা একটু আগে জেনেছিলাম, যে মুতাকিফকারী যারা ইতিকাফ পালন করে তাদের জন্য কিছু কাজ রয়েছে মুস্তাহাব, গুরুত্বপূর্ণ মুস্তাহাব কাজ। সেটি হচ্ছে আল ইশতিগালু বিমা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। যারা আমরা ইতিকাফে বসবো তারা মসজিদের ইতিকাফ থেকে তারা আল্লাহর ইবাদত মূলক কাজে ব্যস্ত থাকবেন। আর এটাই হচ্ছে ইতিকাফের চাহিদা এবং দাবি। ইতিকাফ থেকে এসে যদি আমরা দুনিয়াবি সকল কাজ চালিয়ে যাই, তাহলে ইতিকাফের বিধান কি হচ্ছে? লঙ্ঘন হয়ে যাচ্ছে। ইতিকাফ মানের অর্থের মধ্যে বিঘ্নতা ঘটছে। কেমন? ইতিকাফ মানে হচ্ছে নিজেকে আটকিয়ে রাখা,
কিসের মাধ্যমে? আল্লাহর ইবাদতের মাধ্যমে। তো আল্লাহর ইবাদত না করে যে দুনিয়াবি কাজ চালিয়ে যায়, তাহলে এতেকার মধ্যে সমস্যা ঘটে যাবে, এতেকারটা ঠিক হবে না। তাই আমরা আল্লাহর কাজের মধ্যে এতেকার থাকতে চাই। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এতেকাবে বসে আমরা কি করব? সালাত, যেমন নফল সালাত যা রয়েছে সেগুলো যত্ন সহকারে আদায় করব। ওয়াল ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার পালন করব। ওয়া যিকরে, যত জিকির আজকার রয়েছে এগুলো পালন করব, কারণ জিকিরের ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু মাসাল হাইয়্যুল মাইয়িত। যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে ব্যক্তি তার রবকে স্মরণ করে না, যে ব্যক্তি তার রবের জিকির করে, যে ব্যক্তি তার রবের জিকির করে না, তাদের উদাহরণ হচ্ছে জীবিত এবং মৃত ব্যক্তির ন্যায়। অর্থাৎ যারা আল্লাহর জিকির আজকার করতে পারে তারা জীবিত, যারা আল্লাহর জিকির আজকার করে না তাদের জীবন থাকা সত্ত্বেও তারা মৃতের ন্যায়, তারা মৃতের ন্যায়। সুতরাং একজন জীবন্ত ব্যক্তি আল্লাহর জিকির আজকার করবে, এটাই নিয়ম, এটাই উচিত। কিন্তু শয়তান আমাদের সব ক্ষেত্রে চায়, শয়তান সব সময় আমাদেরকে মিসগাইড করতে যাচ্ছে। যারা বান্দা আল্লাহ জিকির আজকার না করে, আল্লাহর কথা না বলে, আল্লাহ স্মরণ না করে, আল্লাহ স্মরণ থেকে গাফেল থাকে, এই কাজটাই শয়তান চায়। তাই আমরা বিশেষ করে সব সময় জিকির আজকার করার চেষ্টা করব। আরো বিশেষ সময় যেটা ইতিকাফের মুহূর্ত, সেই সময় আমরা বিভিন্ন জিকির আজকারে ব্যস্ত থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এরপর আরো অনেক ইবাদত রয়েছে, যেমন তালিমুল কোরআনুল কারীম। ইতিকাফে বসে আমরা কোরআন তেলাওয়াত যারা জানি না তারা সেখানে শিখতে পারি, এবং যারা জানি অপরকে সেখানে শিক্ষা প্রদানও করতে পারি, কারণ কোরআন তেলাওয়াত শিখানো একটা ইবাদত। আর এই ইবাদত করলে ইতিকাফের কোনো সমস্যা হবে না। তাই ইতিকাফে বসে আমরা অন্যকে কোরআন তেলাওয়াত শিখাতে কি পারি। এইরকম ভাবে তাদরিসুল হাদিস নববী, যারা যদি কোনো আগন্তুক ব্যক্তি আসে তাকে রসুলের দুই একটা হাদিস শোনাবো, এটাও শোনাইতে পারি, যেহেতু হাদিস শোনানো একটি কি ইবাদত। যদি আপনার হাদিস শুনে কোনো ব্যক্তি আমল করা শুরু করে দেয়, আমল করলে যেমন নিকি পাবে, আপনার হাদিস শোনানোর মাধ্যমে সেই নিকি আপনি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। তাই এই কাজগুলো আমরা এটাকে বসে করতে পারি। এবং তাদরিসুল ইলম, এবং ইলম অর্জন, এটাকে বসে আমরা ইলমি যে কিতাবগুলো রয়েছে, কোরআন হাদিসের বইগুলো রয়েছে, এগুলো আমরা পড়বো, বুঝবো, বুঝে আমল করার চেষ্টা করব। অর্থাৎ মূলত ইবাদত যা রয়েছে, ইবাদতমূলক যত কাজ রয়েছে সবগুলো আমরা ইতিকাফে বসে করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। ইতিকাফ থাকার কিছু শর্ত রয়েছে এবং মুবতিলাতু, বাতিল হওয়ার কিছু জিনিস রয়েছে। ইয়াসিহুল ইতিকাফ মিন কুল্লি ইনসানিন মুসলিমিন আকিলিন বালিগিন ওয়া মুমাইয়িজিন। ইতিকাফ কার জন্য শুদ্ধ হবে? অবশ্যই তাকে মুসলিম হতে হবে, তাকে জ্ঞানবান হতে হবে। কোনো পাগলকে নিয়ে এসে মসজিদে রেখে দিলাম এমনটা চলবে না। যে ইতিকাফ থাকবেন তাকে অবশ্যই জ্ঞানী হতে হবে, তা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। বালিগিন, বালিগ হতে হবে। আর মুমাইয়িজিন, অথবা সত্য মিথ্যা সঠিক বেঠিক বোঝে এইরকম বয়সে তাকে উপনীত হতে হবে। সাওয়া না কানা যাকারান আও উনসা, হোক না সে পুরুষ হোক না সে নারী। এখান থেকে বোঝা যাচ্ছে নারীরাও ইতিকাফ থাকতে পারবেন। নারীরা ইতিকাফ পথে থাকবেন। অবশ্যই নারীদের ইতিকাফ থাকার জন্য মসজিদ বাঞ্ছনীয়, মসজিদে তাদেরকে ইতিকাফ থাকতে হবে। তবে মসজিদে নারীদের ইতিকাফ থাকার জন্য দুটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে তার স্বামীর অনুমতি লাগবে, স্বামী যদি অনুমতি দেয় তবেই ইতিকাফ থাকতে পারবে। দ্বিতীয় শর্ত, যে মসজিদে নারীরা ইতিকাফ থাকবেন সে মসজিদে পরিপূর্ণ পর্দার ব্যবস্থা থাকবে, কোন ধরনের যেন পর্দার বিঘ্নতা সৃষ্টি না হয়, পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা থাকবে, কোন ধরনের যেন নিরাপত্তার বিঘ্নতা সৃষ্টি না হয়। যদি এইরকম পাওয়া যায় কোন মসজিদ, তবে সেখানে নারীরা ইতিকাফ থাকতে পারবেন। কথা হচ্ছে আমাদের দেশে কিছু কিছু জায়গা দেখা যায় নারীরা তাদের বাড়িতে ইতিকাফ থাকেন, নারীরা তাদের বাড়িতে ইতিকাফ থাকেন। জি না, বাড়িতে ইতিকাফ থাকার কোনো বিধান ইসলামে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর আল্লাহ রাসূলের স্ত্রীগণ মসজিদে ইতিকাফ থাকতেন। সুতরাং ইতিকাফ থাকতে হবে মসজিদে, বাড়িতে নয়। ইতিকাফ প্রসঙ্গে অনেকগুলো হাদিস এসেছে, তন্মধ্যে কিছু হাদিস না বললেই নয়। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ থাকতেন। এই হাদিস প্রমাণ করে রাসূলুল্লাহ রমজানের শেষ দশকে ইতিকাফ থাকতেন, এটা অবশ্যই শরীয়তসম্মত এবং গুরুত্বপূর্ণ সুন্নাত। হাদিসটি সহিহ বুখারী 2025 নম্বর হাদিস। পাশাপাশি আরো অনেক হাদিস রয়েছে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজানের শেষের 10 দিনে ইতিকাফ পালন করতেন। ফালাম ইয়াতাকিফ ইয়াওমান আমান, এক বছর রাসূলুল্লাহ কোনো কারণে তিনি ইতিকাফ থাকতে পারেননি। ফালাম্মা কানাল আমুল মুকবিল, তার পরবর্তী বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ইসতিনা 20 দিন টানা তিনি ইতিকাফ পালন করলেন। সুবহানাল্লাহ। তাহলে এতটাই গুরুত্বপূর্ণ সুন্নাত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ছুটে গিয়েছিলেন, তাই পরবর্তীতে তিনি কি করেছিলেন? কাজা আদায় করেছিলেন। এতে প্রতীয়মান হয় যে ইতিকাফের গুরুত্ব অনেকটাই বেশি। এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিল আশরা ওয়াখিরা মিন রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ থাকতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহু, এমনকি আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুর পর সুম্মা ইতিকাফ আজওয়াজু মিন বাদি, মৃত্যুর পর রাসূলুল্লাহর সহধর্মিণীগণ, স্ত্রীগণ তারাও ইতিকাফ পালন করতেন। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ রাসূলের স্ত্রীগণও ইতিকাফ পালন করেছেন। যদি এখন কোন আলেম বলে, যদি এখন কোন মৌলবী সাহেব বলে যে নারীদেরকে বাড়িতে থাকতে হবে, ইতিকাফ করতে পারবে না, অমুক তমুক, আমরা বলতে চাই সেই সমস্ত মৌলবীর কি আল্লাহ রাসূলের চেয়ে বেশি বোঝেন? সেই সমস্ত মৌলবীরা কি আল্লাহ রাসূলের স্ত্রীদের চেয়েও বেশি পরহেজগার? যেখানে রাসূলুল্লাহর স্ত্রীগণ ইতিকাফ থেকেছেন পর্দা মেইনটেইন করে, নিরাপত্তা সহকারে, তাহলে আমরা আবার কারা? অবশ্যই আমাদের যদি কোনো সুযোগ থাকে, এইরকম যদি কোনো ব্যবস্থা হয়ে যায়, ইচ্ছা করলে নারীরাও ইতিকাফ থাকতে পারবেন। কারণ শেষ দশকের ইবাদত আল্লাহর কাছে খুবই গ্রহণযোগ্য ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ সময়। সেই শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রচেষ্টা করতেন ইবাদত করার জন্য, এবং রাসূলের স্ত্রীগণ অনেক প্রচেষ্টা করতেন, অনেক চেষ্টা করতেন, অনেক পরিশ্রম করতেন, এবং পরিশ্রম করতে করতে, ইবাদতের পরিশ্রম করতে করতে ঘর্মাক্ত হয়ে যেতেন তারা। তাই আমরা চাই, তারা ধারাবাহিকতা চাই, আমরা এই সমস্ত সুন্নাহ সম্মত যেগুলো কাজ রয়েছে সেগুলো কাজ আমরাও করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইতিকাফ থাকতে চেয়েছিলেন তার স্ত্রীগণ, সে প্রসঙ্গে একটা হাদিস, সুন্দর একটা হাদিস। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইয়াতাকাফা সাল্লাল ফাজর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করার ইচ্ছা করতেন, তখন তিনি ফজরের সালাত পরে তার এই যে প্রকাষ্ট রয়েছে মসজিদের মধ্যে ঘিরা দেওয়া চারপাশে যে একটা তাঁবু রয়েছে, সেখানে ফজরের সালাত পরে রাসূলুল্লাহ সেখানে প্রবেশ করতেন। সুম্মা দাখালা মুতাকাফু ওয়া আন্নাহু আমারা বিখিবাইহি, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে আমার জন্য মসজিদের ভেতরে এক কোণায় সুন্দর একটা থাকার ব্যবস্থা করো, তাঁবু টানার ব্যবস্থা করো। যখন তাঁবু টানা হয়ে গেল, লাম্মা রাদা ইতিকাফিন আশরা ওয়াখির মিন রমাদান, আমারা জায়নাব, এই দৃশ্য যখন আল্লাহ রাসূলের স্ত্রী জায়নাব রাদিয়াল্লাহু দেখলেন যে রাসূলুল্লাহ মসজিদে ইতিকাফ থাকবেন, তাই তাঁবু টাঙানো হয়েছে। জায়নাব রাদিয়াল্লাহু এই দৃশ্য দেখে তিনিও কি করলেন? মসজিদের এক কোণায় তাঁবু টাঙালেন। ওয়া আমারাত গায়রুহা মিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখাবাইহা ফাযুরিবা, জায়নাব রাদিয়াল্লাহুর এই তাঁবু টাঙানোর দৃশ্য দেখে অন্যান্য স্ত্রীরা তারা প্রতিযোগিতামূলক, তারা বিভিন্ন মসজিদের কোণে তারা তাঁবু টাঙানো শুরু করলেন, তারাও ইতিকাফ থাকবেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ফাইদাল আকবিবাতু, যখন দেখলেন যে অনেকগুলো মসজিদের চারপাশে অনেক তাঁবু, তাঁবুগুলো কার? রাসূল দেখতে পেলেন যে একজন জায়নাবের, আয়েশার, অমুক তমুকের কি তাঁবু। তখন রাসূল দেখলেন এইরকম হলে তো সমস্যা, সবাই থাকা শুরু করে, বাড়ির কাজ করবে কে? অমুক তমুক করবে কে? এখানে তো ফিতনা সৃষ্টি হয়ে যেতে পারে, সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। তখন আল্লাহ রাসূল সেই বছরে আর রাখলেন না, তিনি কি করলেন? সেই বছর আর ইতিকাফ থাকলেন না। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 10 দিনের কাজা আদায় করলেন। রাসূলুল্লাহ একটা ভালো কাজ করতে শুরু করেছেন, তার স্ত্রীগণ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন। তো রাসূলুল্লাহ বৃহৎ সাথে দেখলেন যে একই সাথে যদি সবাই থাকে, বাড়ির ঘরের রান্না বান্নার কাজ, অমুক তমুক কাজ করবেটা কি? তো রাসূলুল্লাহ যখন মারা গেলেন, পরবর্তীতে রাসূলের স্ত্রীগণ কি করতেন? নিয়মিত তারাও কি মসজিদে ইতিকাফ পালন করতেন। অত্র হাদিস প্রমাণ করে রাসূলের স্ত্রীগণ ইতিকাফ থেকেছেন। তাই আমাদেরও মা বোনরা যদি চায় যে একটা নির্দিষ্ট সময়, ইতিকাফের সময়ে তারা আল্লাহর কাজ করবেন, আল্লাহর ইবাদত করবেন, তাদেরকেও অনুমতি দেওয়া প্রয়োজন যদি মসজিদে সেই রকম সুব্যবস্থা থাকে। মহিলাদের ইতিকাফ থাকার জন্য অবশ্যই মহিলা মসজিদের প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? অবশ্যই মহিলা মসজিদে কি প্রয়োজন রয়েছে। তাই আমরাও কিন্তু ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের অত্র মসজিদের উপর তলায়, উপরে কি মহিলা মসজিদ নির্মাণ হবে। অত্র ভালো কাজে
অবশ্যই আপনাদেরকে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। মসজিদে যদি মহিলারা মা বোনরা কমপক্ষে শুক্রবারের দিন জুমুয়ার দিন আসতে পারে, এই জুমুয়ার খুতবা থেকে তারাও অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। আর যখন তারা অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে, তখন দেখবেন সেই মহিলারা, সেই মা বোনরা আপনাদেরকে, আপনারা যারা স্বামী তাদেরকে অনেক রেসপেক্ট করবে। কি হবে? যখন শুনবে যে আমরা ওয়াজে খুতবায় অমুকটা শুনেছি, তমুকটা শুনেছি, খুতবায় শুনেছি স্বামীর অনেক খিদমত করতে হয়, খুতবায় শুনেছি স্বামীর যদি কোনো শরীরে ফোড়া ওঠে, বিষ ফোড়া ওঠে, এই বিষ ফোড়া যদি পেকে যায়, এই বিষ ফোড়া যদি কোনো স্ত্রী চেটেও খায়, তারপরেও সেই স্ত্রী স্বামীর হক আদায় করতে পারবে না। এইরকম হাদিস তারা শুনেছে। যদি এইরকম হাদিস শোনে তারা মহিলারা, তাহলে এই মহিলারা আপনাদেরকে রেসপেক্ট করবে, সম্মান করবে, আপনাদের প্রতি তাদের সম্মান আরো বেড়ে যাবে। সুতরাং এজন্য বিশেষ করে মহিলা মসজিদের প্রয়োজন রয়েছে। বিশেষ করে মসজিদ থেকে দিনে অনেক আলোচনা, দিনে অনেক দিক নির্দেশনা এখানে ব্যক্ত করা হয়, বলা হয়, প্রকাশ করা হয়। এগুলো শুনলে সমাজ সংশোধন হবে। পরিবার যদি সংশোধন হয়ে যায় তাহলে সমাজও সংস্কার হয়ে যাবে। তাই বিভিন্ন কল্যাণকর অনেক দিক রয়েছে। তাই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মহিলা মসজিদ হওয়ার জন্য যেভাবে আমাদেরকে এগিয়ে আসা প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেভাবে এগিয়ে আসা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচ্য বিষয় ছিল ইতিকাফ প্রসঙ্গে। ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ সুন্নত, তাই সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব, সময় বের করে ইতিকাফ থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন কথা হলো, যদি কেউ ইচ্ছা করে যে আমি 10 দিন পারবো না, একদিন ইতিকাফ থাকবো অথবা 2 দিন ইতিকাফ থাকবো, এটা কি পারবে কি পারবে না? এই ব্যাপারে ওলামা কেরাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারী একটা হাদিসের আলোকে ওনারা বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাহিলি যুগে তিনি ইতিকাফ, একদিন ইতিকাফ করার নজর মেনেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তখন ওনাকে বললেন আউফি বি নাদরিক, এই ইবনে ওমর তুমি তোমার নজর পূরণ করো, একদিন নজর মেনেছো, একদিনে ইতিকাফ তুমি কি থাকো। এই হাদিস থেকে ওলামায়ে কেরাম বলেছেন যদি কেউ চায় সময় নাই, একটা দিন আমি থাকবো, মসজিদে থাকবো, অবস্থান করবো, ইবাদত করব, একটা দিন ইচ্ছা করলেও সে থাকতে পারবে। তবে সুন্নাহ হচ্ছে, নিয়ম হচ্ছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত থাকতেন, সাহাবে কেরাম নিয়মিত থাকতেন, সেটি হচ্ছে 10 দিন। সেটি হচ্ছে 10 দিন। যদি কেউ চায় যে একটা দিন সময় আল্লাহ রাস্তায় বের করবে, একটা দিন মসজিদে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, নিজেকে আটকিয়ে রাখবে, দুনিয়াবী সমস্ত ব্যস্ত থেকে মুক্ত হয়ে সে আল্লাহর কাজ করবে, সে চাইলে সে করতে পারে। এটা বিজ্ঞ পণ্ডিত ওলামায়ে কেরামগণ এই ফতোয়া দিয়েছেন। এই হচ্ছে ইতিকাফ প্রসঙ্গে স্বল্প পরিসরে আলোচনা। এখন আমরা সংক্ষিপ্ত আকারে জানবো আন আহামিয়াতুল লাইলাতুল কদর, কদরের রাতের গুরুত্ব কেমন। এ সম্পর্কে আমরা এর আগে অনেকবার অনেক আলোচনা কি শুনেছি। স্বয়ং কদর প্রসঙ্গে, কদর রাত প্রসঙ্গে, লাইলাতুল কদর প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সম্পূর্ণ একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যে বিষয়ে কোন স্বয়ং সম্পূর্ণ সূরা নাজিল করা হয়েছে, এতেই প্রতীয়মান হয় যে সেই বিষয়ের গুরুত্ব কেমন বেশি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল কদরে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রাত্রিতে পবিত্র কোরআন নাজিল করেছি। রমজান মাসের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে যেহেতু রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। আর রমজান মাসের ওই রাতের শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি, যে রাতে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে সেই রাতটি হচ্ছে কদরের রাত্রি। এতে বোঝা যাচ্ছে যে কদর রাতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ বলেছেন কদর রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। আমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কে জানো কদর রাত্রি কি, এর সিগনিফিকেন্স, এর তাৎপর্য, এর গুরুত্ব কি তুমি কি জানো? আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিনাল বিশার। প্রশ্ন করে উত্তর আল্লাহ রাসূলের কাছ থেকে নিলেন না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর প্রদান করলেন। যখন দেখা যাবে কেউ প্রশ্ন করে নিজে উত্তর প্রদান করে, এর মানে জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, এর মানে সেই বিষয়ের গুরুত্ব অনেক বেশি। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর প্রদান করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিনাল বিশার, কদর রাত্রি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস ইবাদত করে যে সওয়াব পাওয়া যায়, তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ কদর রাত্রিতে সুন্দরভাবে রাসূলের সিস্টেমে ইবাদত করতে বলে। সুবহানাল্লাহ।
কিন্তু দেখা যায় আমাদের মাঝে এই যে গুরুত্বপূর্ণ রাত্রি, এই গুরুত্বপূর্ণ রাত্রিতে আমরা বিভিন্ন দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে রাতটা উদযাপন করে ফেলি, যেটা আদৌ আমাদের মুসলিমদের জন্য উচিত নয়। যেহেতু কদর রাত্রি গুরুত্বপূর্ণ রাত, যে রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়, সেই রাতটা আমাদের কাছ থেকে এমনি এমনি চলে যাবে, এটা হতে পারে না। বিশেষ করে আমাদের এই ভারত উপমহাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, যে 10 রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল স্ত্রীগণ, সাহাবে কেরাম, তাবিনী ইজাম, আতবায়ে কেরাম, এনারা ইবাদত করতেন, যে 10 রাতে বেশি ইবাদত করতেন। আর সেই 10 রাতে আমাদের ভারত উপমহাদেশের লোকেরা সেই 10 রাতে বেশি ব্যবসা করি, ব্যবসা বাণিজ্যে কি থাকে, আমরা সবাই ব্যস্ত থাকি। সারা বছর যা ব্যবসা করেছি সারা বছরের ব্যবসা আমরা এই কদরের শেষ 10 রাতে ব্যবসা করে কি ফেলি, যেটা আদৌ আমাদের উচিত না। এই সিস্টেম অবশ্যই চেঞ্জ করা প্রয়োজন। আমাদের সমাজে যে সিস্টেম চালু হয়েছে এটা চেঞ্জ করা কি প্রয়োজন, তা না হলে পরবর্তীতে ধরা খেতে হবে। যেহেতু সাহাবে কেরাম, তাবিনে ইজাম সবাই এই 10 রাতেতে ভালো ইবাদত করতেন, অনেক ইস্তিগফার পাঠ করতেন, অনেক তওবা করতেন। যেহেতু আমরা গুনাহগার ব্যক্তি, পাপিষ্ট ব্যক্তি, আমাদের গুনার দিকে যদি আমরা নিজেরাই তাকাই, মনে হবে যে জান্নাতের ঘেরানো আমরা পাবো না, জান্নাতের সুগন্ধ আমরা কি পাবো, এইরকম মনে হবে যদি আমাদের গুনার দিকে আমরা তাকাই। যদি আজকে গুনাহের দুর্গন্ধ ছড়াতো, তাহলে এই আমাদের গুনাহের দুর্গন্ধের কারণে আশেপাশে মানুষেরা বসবাস করতে পারত না, এতটাই গুনাহ আমাদের বেশি হয়ে গেছে। আর এই গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার মূল মাধ্যম হচ্ছে বিশেষ বিশেষ মুহূর্ত, বিশেষ বিশেষ সময়। আর বিশেষ বিশেষ মুহূর্ত হচ্ছে কদর রাত্রির মুহূর্তগুলো, কদর রাতের মুহূর্তগুলো, যে মুহূর্তে আমরা কি করব, আল্লাহর ইবাদত করব, জিকির আজকার করব, ইস্তিগফার পাঠ করব, তওবা করব, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করব। আর সেই 10 রাত্রিতে যদি আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে। তা আসুন আমরা বিশেষ এই মুহূর্তকে প্রাধান্য দিতে গিয়ে যা করা প্রয়োজন, এই 20 রমজানের আগে সব কাজ সম্পন্ন করে পরবর্তী 10 দিন 10 রাত্রি আমরা আল্লাহর জন্য কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু সেই 10 রাতের ইবাদত আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, এ প্রসঙ্গে রাসূলুল্লাহর অসংখ্য হাদিস রয়েছে কদর রাত্রি গুরুত্ব প্রসঙ্গে। রাত্রি জাগতে হবে, রাত্রি তালাশ করতে হবে, কদর রাত্রি তালাশ করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহর নৈকট্য পেতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এর জন্য অনেক উৎসাহমূলক হাদিস রয়েছে। বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ওয়ালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজাবিরু ফিল আশর আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ 10 দিন তিনি ইতিকাফ পালন করতেন। ওয়ায়াকুলু, এবং আল্লাহ রাসূল বলতেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশর আওয়াখির মিন রমাদান, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেন যে তোমরা রমজানের শেষ 10 দিনে বেশি বেশি ইবাদত করো, কদর রাত্রি তালাশ করার চেষ্টা করো, বেশি বেশি ইবাদত করার চেষ্টা করো। অত্র আদেশগুলো প্রমাণিত করে যে আমাদেরকে সাধ্য অনুযায়ী শেষ 10 রাত্রি বেশি ইবাদত করার আমরা চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ বুখারী 2020 নম্বর হাদিস। পাশাপাশি আরো অনেক হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররা লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশর আওয়াখির মিন রমাদান, যদি শেষ 10 রাত্রি ইবাদত করতে না পারি, খুবই ব্যস্ত, সময় পাচ্ছি না, দুনিয়াবি কাজে একদম মগ্ন হয়ে পড়েছি, পাচ্ছি না, তাদের জন্য অত্র হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের যে 5টা বেজোর রাত্রি রয়েছে, এই বেজোর রাত্রিতে কমপক্ষে তোমরা ভালো করে ইবাদত করার চেষ্টা করো, কদর রাত্রি পাওয়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ, কত অপশন রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধু তাই নয়, এই অপশনের পর আরো অনেক অপশন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদু লাইলাতুল কদরি, আল্লাহ রাসূল বললেন, আমাকে একদিন এক রাত্রিতে কদরের রাত্রি আমাকে দেখানো হলো, কোন রাত্রে কদর হবে সেটা আমাকে দেখানো হলো। ওয়া ইন্নী নুসিতুহা আও উনসিতুহা, আমি সেই রাত্রিতে ভুলে গেলাম সেই রাত্রি কোনটি। ফালতামিসুহা ফিল আশর আওয়াখির মিন কুল্লি বিতিন, তখন রাসূলুল্লাহ বললেন যে তোমরা রমজানের শেষ দশকের 5টা বেজোর রাত্রিতে কদর তালাশ করো, আর এতে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ, যদি সেই দিনটা রাতটা ফিক্সড হয়ে যেত যে হ্যাঁ 27 রাত্রিতে কদর তালাশ করতে হবে, অথবা 23 রাত্রিতে কদর তালাশ করতে হবে, অথবা 21 রাত্রিতে কদর তালাশ করতে হবে, অথবা 25 অথবা 29, তাহলে আমরা এতটাই দুর্বল জাতি যে, এতটাই অলস জাতি যে শুধু এক রাত্রি কি করতাম, ইবাদত করতাম।
রসুল ভুলে গেছেন, এর মানে আমরা 5 রাত্রিতে ইবাদত করব, আর 5 রাত্রিতে ইবাদত বেশি করলে অনেক বেশি সওয়াব পাবো। এক রাত্রিতে মনে করে ইবাদত করলে 2 কোটি সওয়াব পাইলাম, আর 10 রাত্রিতে 5 রাত্রিতে ইবাদত করলে 10 কোটি সওয়াব পাবো। তাই এটা অবশ্যই কল্যাণ রয়েছে, ভুলে যাওয়ার মধ্যে কল্যাণ রয়েছে। তাই আমরা পারতপক্ষে চেষ্টা করব কদরের এই বেজর 5 রাত্রিতে আমরা কদর তালাশ করার চেষ্টা করব। শুধু 27 রাত্রিতে সরকারি ভাবে ঘোষণা হবে যে আজকে কদর রাত্রি, কালকে ছুটির দিন, এমনটা উচিত নয়। এই 27 রাত্রিকে কদর ফিক্সড করা, এ ব্যাপারে 40টা মতামত রয়েছে। এ ব্যাপারে 40টি মতামত রয়েছে। যারা কি বলেন যে কদর রাত্রি 27 রাত্রি, জি না, কদর রাত্রি 27 হতে পারে, 25 হতে পারে, 23 হতে পারে, 21 হতে পারে, 29 হতে পারে। তাই 5 রাত্রিতে আমরা ইবাদত করার চেষ্টা করব, আমাদের গুনাহ খাতা মাফ করে নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা সকলে ওই হাদিসটি জানি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের নিকট রমজান মাস আসলো, রমজান মাস এসে গতানুগতিক ভাবে অন্য মাসের মতো রমজান মাস চলে গেল, সে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তার চেয়ে হতভাগা দুর্ভাগা কি হতে পারে না। সুতরাং আমরা দুর্ভাগা হতভাগা হতে চাই না। আমরা কদর রাত্রি রমজান মাস পেয়ে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাই অত্র রাত্রিগুলোতে বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। ইস্তিগফারের ফজিলত গুরুত্ব এতটাই বেশি যে, ইস্তিগফারের ফজিলত গুরুত্ব এতটাই বেশি যে ইস্তিগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ ছিল না, পূর্বের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৈনিক 70-100 বার পর্যন্ত ইস্তিগফার তওবা করতেন। সুবহানাল্লাহ। আর আমাদের তো গুনাহে ভরা, আমরা গুনাহের পাপের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, সর্বদা আমাদের কাছ থেকে গুনাহ হয়ে যাচ্ছে, হচ্ছে, আর আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই তাহলে অবস্থা কেমন হবে, এতে প্রতিমান হয়ে যাচ্ছে। তাই আসুন ভাইয়েরা, আমরা আল্লাহর কাছ থেকে বেশি বেশি ক্ষমা চাই, বেশি বেশি ইস্তিগফার তওবা পাঠ করি, বিশেষ করে এই কদর রাত্রিগুলোতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি সহিহ বুখারীর হাদিস, 5 রাত্রির পর আরেক জায়গায় ফিক্সড হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারাস্তু, আমি একদা তোমাদের কাছে বের হয়ে আসলাম, লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, তোমাদেরকে জানাবো আমি যে কোন রাত্রিতে কদর রাত্রি হবে, এটা জানাবো, এই উদ্দেশ্যে বের হয়ে আসলাম বাড়ি থেকে। ফাতানাহার ফুলান ও ফুলানুন, তখন দেখলাম অমুক অমুক ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়েছে, তাদের ঝগড়াকে মিটাইতে গিয়ে আমি ভুলে গেলাম যে কোন রাত্রিতে কি কদর হবে, ভুলে গেলাম। ফারুফিআত, আমার কাছ থেকে কদর রাত্রির জ্ঞানটা উঠিয়ে নেওয়া হলো, মানে আমি ভুলে গেলাম। ওয়াসা আন ইয়াকুনা খায়রাল লাকুম, রাসূলুল্লাহ একটা বাক্য প্রয়োগ করলেন, বললেন এই ভুলে যাওয়ার মধ্যে অবশ্যই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। ভুলে না গেলে আমরা একদিন ইবাদত করতাম, আর ভুলে যাওয়ার কারণে আমরা 5 দিন ইবাদত করতে পারতেছি। সুবহানাল্লাহ। তাই ভুলে যাওয়ার মধ্যে কি রয়েছে, অনেক কল্যাণ রয়েছে। আল্লাহ তখন বললেন, ফালতামিসুহা ফিত তাসিয়াতি ওয়াসাবিআতি ওয়াল খামিসাতি, তাই তোমরা 21 রাত্রি, তাই তোমরা 29 রাত্রিতে, তাই তোমরা 27 রাত্রিতে এবং 25 রাত্রিতে, এই রাত্রিগুলোতে তোমরা কি করো, বেশি বেশি ইবাদত করো, কদর তালাশ করার চেষ্টা করো। এই যে 5 রাত্রি থেকে এখানে আবার আরো সীমাবদ্ধ হয়ে গেল। যদি 5 রাত্রি নাই পারো, কোনো সময় নেই, অমুক অমুক সমস্যা, অনেক বিপদগ্রস্ত, অনেক ভেজালের মধ্যে রয়েছে, পারতেছো না, কমপক্ষে এই 3 রাত্রি কি করো, তুমি ইবাদত করো। তবে সমূহ সম্ভাবনা রয়েছে লাইলাতুল কদর পাওয়ার তাদের জন্য যারা ইতিকাফ পালন করতে পারে, তারা 10 রাত্রি ইবাদত করে, শুধু তাদের সমূহ সম্ভাবনা রয়েছে, তারা কদর রাত্রি পেতে পারে যদি আল্লাহ তৌফিক দান করেন। পাশাপাশি তারপরে সম্ভাবনা কার রয়েছেন, যারা বেজোর 5 রাত্রি কি করতে পারবেন, ইবাদত করতে পারবেন। সুতরাং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক, উৎসাহ মোতাবেক আমরা কদর রাত্রিগুলো ইবাদত করে কাটাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। কদর রাত্রি গুলো যেন আমাদের কাছ থেকে এমনি এমনি ছুটে না যায়। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে রাসূলের স্ত্রীগণ, যেখানে সাহাবে কেরামগণ, যাদের গুনাহ নাই বললেই চলে, মাসুম, গুনাহ নাই বললেই চলে, সাহাবে কেরাম, সাহাবা কুল্লুহুম উদুল, প্রত্যেক সাহাবা ন্যায়পরায়ণ, আর প্রত্যেক সাহাবাই জান্নাতি। সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবাই কি জান্নাতি। যেখানে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে সবাই কদর রাত্রি আসলে তাদের অবস্থা কেমন হতো, একটা হাদিসের মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে।
আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহিদু ফিল আশরি আওয়াখিরি মা লা ইজতাহিদু ফি গায়রিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে, শেষ 10 রাত্রিতে এত বেশি পরিশ্রম করতেন, এত বেশি ইবাদত করতেন, এত বেশি আমল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 রাত্রিতে এত বেশি পরিশ্রম করতেন, এত বেশি ইবাদত করতেন, এত বেশি আমল করতেন, অন্য কোন রাত্রিতে এত বেশি আমল করতেন না। সুবহানাল্লাহ। যেখানে রাসূলের কোনো গুনাহই নাই, পাপই নাই, সাহাবা কেরামের গুনাহই নাই, পাপই নাই, তারা যদি এত বেশি ইবাদত করতে পারে, তাহলে আমাদের কেমন করা উচিত? আমাদের কেমন করা উচিত? আর আমরা যদি সেই 10 রাত্রিতে বা কদর রাত্রিগুলোতে একদম নাক ডেকে ঘুমা শুরু করে দিই, বা ব্যবসা বাণিজ্যে মত্ত থাকি, অমুক তমুক সাধারণ কাজে মত্ত থাকি, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর সৌভাগ্য হতে পারে না। সুতরাং আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে কেরাম, তাবিঈন, তারা যেভাবে কদর রাত্রিগুলো ইবাদত করে কাটিয়ে দিয়েছেন, সেভাবে আমরাও কাটাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সকলকে আমাদেরকে বেশি বেশি সুন্নাহ মাফিক আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল ছিলেন কদর রাত্রি আসলে। কি আমলটি? সেটি হচ্ছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু, যখন রমজানের শেষ 10 রাত্রি উপস্থিত হতো, শেষ 10 দিন উপস্থিত হতো, সাদ্দা মেজারাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লঙ্গি, তার তহবন্দ তিনি ভালো করে বেঁধে নিতেন। এর মানে রাসূলুল্লাহ ভালো করে প্রস্তুতি নিতেন। যা কাজ থাকতো 20 রমজান আগে সব কাজ ক্লিয়ার করে নিতেন, গুটিয়ে নিতেন। আর রমজান মাসে যখন শেষ 10 দিন আসতো, তখন তিনি একদম পরিপূর্ণ প্রস্তুতি নিতেন ইবাদত করার জন্য। ওয়াহিয়া লাইলাহু, রাসূলুল্লাহ নিজে রাত্রি জাগরণ করেছেন ইবাদতের মাধ্যমে। ওয়াইকাদা আহলাহু, এবং তিনি শুধু নিজেই জাগেননি, তার পরিবার বর্গের ছেলে সন্তান সবাইকে জেগে জেগে রেখেছেন যে তোমরাও ইবাদত করো, তোমরাও আমল করার চেষ্টা করো। তিনি ইবাদত করেছেন, পরিবারের স্ত্রী সন্তানরা কি করেছেন? ইবাদত করেছেন। তাই এই হাদিস অনুযায়ী আমাদের উচিত আমরা নিজেরাও ইবাদত করব, সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে একসঙ্গে আমরা ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী 2024 নম্বর হাদিস। পাশাপাশি ইতিকাফের লাইলাতুল কদরের জন্য বিশেষ একটি আমল রয়েছে, বিশেষ একটি দোয়া রয়েছে, সেই দোয়াটা আমরা সকলে জানি। হাদিসের আলোকে সেই দোয়াটি হচ্ছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তিনি বললেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাইতা, আপনি কি মনে করেন, ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা, হে আল্লাহর রাসূল, আপনি যদি আপনি কি মনে করেন, আমি যদি বুঝতে পারি যে অমুক রাত্রিতে কদর রাত্রি হবে, তখন আমি কোন দোয়া পাঠ করব, আপনি আমাকে পরামর্শ প্রদান করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি, হে আয়েশা, তুমি কদর রাত্রিতে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুদ্দুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি সকলের কি আছে? মুখস্থ রয়েছে। এই দোয়াটি হচ্ছে কদর রাত্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কি দোয়া, আর এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। দোয়াটির অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, হে আল্লাহ, নিশ্চয় আপনি, আফুদ্দুন, হে আল্লাহ, নিশ্চয় আপনি, আফুদ্দুন, ক্ষমাশীল, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করেন, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকেও ভালোবাসেন, আপনি নিজে ক্ষমাশীল, ক্ষমা করাকেও কি ভালোবাসেন। ফাআফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। কাউকে ক্ষমা করা এটা ভালো একটা গুণ, কাউকে ক্ষমা করার ভালোটা কি গুণ। ক্ষমা সবাই করতে পারে না, যার মাধ্যমে রাসূলের গুণ রয়েছে, যার মাধ্যমে সাহাবা কেরামের গুণ রয়েছে, সে মানুষকে সাদরে গ্রহণ করতে পারে, মানুষকে ক্ষমা করে দিতে পারে। আপনি আমার সঙ্গে অপরাধ করেছেন, আপনি আমার সঙ্গে অপরাধ করেছেন এবং আপনি বলে ফেললেন যে আমি তোমাকে কখনো ক্ষমা করব না, এমনটা করা উচিত নয়। ক্ষমা ভুল হতেই পারে, গুনাহ হতেই পারে, জুলুম হতেই পারে। সুতরাং মাজলুম যে ব্যক্তি আছেন, মাজলুমের উচিত হচ্ছে জালেমকে ক্ষমা করে দেওয়া। দুনিয়ার গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে, আমল হচ্ছে, মাজলুম ব্যক্তি তার জালেম ব্যক্তিকে ক্ষমা করে দেবে। মাজলুম ব্যক্তি তার জালেম ব্যক্তি কি করবেন? ক্ষমা। খুবই ভালো একটি গুণ। এই গুণটি সকলে অর্জন করতে পারবেন না, তারাই পারবেন যারা মুমিন, তারাই পারবে যারা কি মুত্তাকি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করাকে ভালোবাসেন।
তাই আমরাও মানুষকে ক্ষমা করার চেষ্টা করবো, এটা ভালো একটা গুণ, এই গুণ আমরা অর্জন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমরা তো অনেক কিছুই বলতে পারি, মুখ থাকলে অনেক কিছু বলতে পারি, কিন্তু আসলে আমল করা অনেক সময় সুযোগ হয়ে ওঠে না। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যেমনটা আমরা বলতেছি তেমনটা যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন হিসাবে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, এই যে রমজান মাস চলছে, খুবই গুরুত্বপূর্ণ মাস, খুবই আমলের মাস, খুবই ভালো একটা মর্যাদাপূর্ণ মাস, এই মাসগুলো যেন আমাদের কাছ থেকে অযথা খারাপ কোনো কাজে, অবাঞ্ছনীয় কোনো কাজে যেন নষ্ট হয়ে না যায়, সেই দিকে আমাদেরকে চেষ্টা থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইতিকাফের গুরুত্ব বোঝা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কদর রাত্রি গুরুত্ব বুঝে কদর রাত্রিতে বেশি বেশি ইবাদত আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।